হ্যালো গাইস, আজকে তোমাদের আমসত্ত্বের রেসিপি নিয়ে চলে এলাম। তো আমি দেখাবো আমসত্ত্ব কীভাবে বানালাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে হলে দেখতে থাকো। তো ফার্স্ট তুমি বুঝতেই পেরেছো যে কীভাবে তৈরি করতে গেলে। তো ফার্স্ট আমি দেখিয়ে দিচ্ছি যে আমসত্ত্ব কীভাবে আমরা বানাবো। তো যেহেতু আমসত্ত্ব বানাতে আমাদের সত্যি সবারই তো খেতে ভালোই লাগে, তাই না? আমসত্ত্ব দারুণ জিনিস। তো আমি হয়তো দেখতাম আমাকে মা বানাচ্ছে এই জিনিসগুলোকে। আমারও সব ছিল বিয়ের পর আমি কি একবার আমসত্ত্ব ট্রাই করবো। তো ভাবতে ভাবতে বিয়ের এই প্রথম আমের সিজনে আমি আর লোক সামলাতে না পেরে আমি আমসত্ত্বটা বানিয়ে ফেললাম। তো আমি তোমাদের এবার রেসিপিটা শেয়ার করব। তো আমাদের বিয়ে করে আসার পর থেকে আমি একটার পর একটা আম গাছের বাগান যে এত আছে, মানে এত শ্বশুরমশাইয়ের যে এত আম বাগান, সত্যি আমার জানা ছিল না। অর্থাৎ এই যে রেসিপিটা বানাবো, অর্থাৎ এত সুন্দর করে দেখতে পাচ্ছ, এই রেসিপিটা সত্যি খুবই লোভনীয় এবং খেতেও অসাধারণ। তো যেটা বলছিলাম, তো প্রথম বিয়ে করে আসার পর আম বাগান ঘুরে যখন দেখলাম এত আম হয়েছে, তো ঝড়ে অনেক আমও পড়ে গেছে। তো সেই জন্য আমি বাগান থেকে কিছু আম সংগ্রহ করলাম এবং সংগ্রহ করে আমি আমগুলো সাইজ করে স্লাইস করে কেটে রেডি করে ফেললাম। তো দেখতেই পাচ্ছ, এই হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের আম বাগান, বিশাল আম বাগান। তো আমি স্লাইসগুলো কেটে রেডি করে কড়াইতে আমি চাপিয়ে দিলাম একটু গরম জল করে। তো এবার আমসত্ত্বগুলো যে আমগুলো রসগুলো পুরো ভালো করে ছেঁচে প্রথম বার করতে হবে। তো তার ফাঁকে মশলাটাও রেডি করে ফেললাম আমরা। মশলা রেডি করতে যে তোমরা যা যা উপকরণ লাগে সেটা একটু বলে দিই। তোমাদের এই মশলাটা রেডি করতে গেলে কাঁচা লঙ্কা, এলাচ, তারপর লবঙ্গ, দারুচিনি, মৌরি গুঁড়ো, এই জিনিসগুলো আর চিনি ডাস্ট নিয়ে সব কিছু নিয়ে মশলাটাকে বানানো হয়েছে। তো এদিকে একটা কড়াইতে জল বসিয়ে নিলাম। তো জল বসানোর পর যে আমগুলো সেদ্ধ করতে বসেছিলাম, তো সেই আমগুলোকে ভালো করে মশারি নেটের সাথে ভালো করে ছেঁকে এইভাবে সেই পুরটাতে আমরা কী করলাম, আম জলটাকে ঢেলে নিলাম। তো ঢেলে এবার তারপর যে মশলাটা আমরা বানিয়েছিলাম সেই মশলার রেসিপিটা আমরা ঢেলে রেডি করে এবার আস্তে আস্তে করে গরম জলে লো ফ্লেমে এটাকে নাড়তে হবে। এই পাকটা তৈরি করতে করতে আমাদের থালাগুলোকে তেল দিয়ে প্রথম মাখিয়ে নেব, দিয়ে এবার পাক তৈরি হয়ে গেলে আমরা কী করবো, এবার থালাতে আস্তে করে এবার ঢেলে নেব। দেখতে পাচ্ছ এরকম করে ঢেলে এবার রোদে শুকিয়ে নিলাম। ব্যাস রেডি আমাদের